সোমবার ওভাল অফিসে ট্রাম্প জেলেন্সকি বৈঠকের পর দ্বিতীয় ধাপে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ফাঁকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ফোন করেন ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ ইউরোপীয় শীর্ষ 7 নেতা। শুরুতেই ট্রাম্পের সঙ্গে সোমবারের এই বৈঠককেই এখন পর্যন্ত সেরা বলে আখ্যা দেন জেলেন্সকি। জানান, নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য। বৈঠক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন ইউরোপীয় নেতারা। রাশিয়ার ওপর চাপ সৃষ্টি না করলে যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি সম্ভব না উল্লেখ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্শ। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, টেকসই শান্তির একমাত্র উপায় ত্রিপক্ষীয় বৈঠক। তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা যেহেতু পুরো ইউরোপের নিরাপত্তার প্রশ্ন, তাই পরে একটি চতুর্পক্ষীয় বৈঠকও প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই বৈঠক ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তায় ঐতিহাসিক অগ্রগতি বয়ে আনতে পারে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গে ট্রাম্পের প্রস্তাবিত আর্টিকেল 5 এর সঙ্গে কোয়ালিশন অব দ্য উইলিং এর উদ্যোগের বিষয়টিও তুলে আনেন স্টারমার। এদিকে ট্রাম্প ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার যে ইঙ্গিত দিয়েছেন সেটি যুদ্ধবন্ধের পথে বড় এক অগ্রগতি বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। বলেন, ট্রাম্পের উদ্যোগই পুতিনকে আলোচনার টেবিলে আনার পথ খুলে দিয়েছে। একে ব্রেক থ্রু আখ্যা দিয়ে ধ্বংসযজ্ঞ বন্ধ করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান রুটে। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির জন্য সবাই একসঙ্গে কাজ করছে বলে জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। প্রতিটি শিশুকে তার পরিবারের কাছে ফেরানোর পাশাপাশি যুদ্ধ বন্ধে জরুরি পদক্ষেপ নেয়ার ওপরও জোর দেন তিনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, স্থায়ী শান্তির পূর্ব শর্তই হল নিরাপত্তার নিশ্চয়তা। কিভাবে ভবিষ্যতে একই ঘটনা ঠেকানো যায় সেটি আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেন তিনি। আর যুদ্ধবন্ধে গেল 2 সপ্তাহে যতটা অগ্রগতি হয়েছে গত 3.5 বছরে ততটা হয়নি বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্তের অভিজ্ঞতার কথা তুলে ধরে খুব শীঘ্রই একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।